আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সহজ সহজ রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজ এমন একটি মিষ্টি বা সন্দেশের রেসিপি তৈরি করে দেখাবো যেটা একবার তৈরি করে খেলে নিশ্চয়ই আপনারা আবারও তৈরি করবেন। আর এই মজার মিষ্টি বা সন্দেশটা তৈরি করতে আপনাদের কোনো ঝামেলাই করতে হবে না। মাত্র 2-3টি উপকরণ দিয়ে 10 মিনিটেরও কম সময়ে আপনারা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে চুলা একটা প্যান বসিয়ে নিয়েছে, তবে চুলার আঁচটা এখনো জ্বালায়নি। এখন প্যানে নিয়ে নিচ্ছে 1/2 কাপ তরল দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছে এখন 1 কাপ গুঁড়া দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধই আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা চাইলেই কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে আমি চুলার জালটাকে জ্বালিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন এটাকে নেড়ে নেড়ে জাল করে নিব। এই মিষ্টি বা সন্দেশটা তৈরি করার জন্য চুলার আঁচটাকে কিন্তু খুব বেশি বাড়িয়ে তৈরি করা যাবে না। যেহেতু গুঁড়া দুধ দিয়ে তৈরি করছি, খুবই দ্রুত এটা ঘন হয়ে আসবে। তবে এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে ধরেও যেতে পারে, এটা জমাটো বেঁধে যেতে পারে। সন্দেশে কিছুটা ফ্লেভার নিয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়া। তবে এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। অল্প কিছুক্ষণ নাড়তে নাড়তে কিন্তু এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এ পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আমি 1 চা চামচ ভরে নিয়েছি। ঘি দিলে যেমন এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, এটা নাড়তে নাড়তে কিন্তু পানের গাও ছেড়ে দিবে। এটাকে আমি 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এটাকে অনবরত নেড়ে নেড়েই জাল করছি। আর চুলার আঁচটাকেও কিন্তু মোটামুটি লোতেই রেখেছি। আর ঘি দেওয়ার কারণে কিন্তু খুব ইজিলি এটা প্যানের গাও ছেড়ে দিয়েছে। যখন দেখবেন এটা পুরোপুরি এরকম প্যানের গা ছেড়ে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর গুঁড়া দুধের এই ডোটাকে এখন আমি কিছুটা ঠান্ডা করে নিব। যখন দেখবেন এই ডোটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে আর হাত দিয়ে খুব ইজিলি ধরা যাচ্ছে, সে পর্যায়ে এখান থেকে অল্প কিছুটা করে পোর্শন নিয়ে মিষ্টি বা সন্দেশের শেপ দিয়ে নিতে হবে। আমি কিছুটা পোর্শন নিয়ে এটাকে প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, তারপর একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই সন্দেশটা তৈরি করে নিতে পারেন। এই তো একটা সন্দেশ কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেল। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতেও কতটি স্মুথ হয়েছে। এখন একইভাবে আমি বাকি সবগুলো সন্দেশ তৈরি করে নিব। আর এই সন্দেশটা খেতে যে কতটা মজার হয় সেটা বাড়িতে আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। আর তৈরি করে যাকেই খাওয়াবেন সে নিশ্চয়ই আপনার প্রশংসা করবে। সবগুলো সন্দেশ তৈরি করে নেওয়ার পর এটাকে ডেকোরেট করে নেওয়ার জন্য উপরে কিছুটা পেস্তা বাদাম দিয়ে নিচ্ছি। এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য, এটা টোটালি অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।